টাইপ টুল, হ্যাঁ টাইপ টুলের কাজ দেখি। টাইপ টুলে আমরা অনেকগুলি অপশন দেখতেছি, যে টাইপ টুল, তারপর হচ্ছে এরিয়া টাইপ টুল, টাইপ তো মানে পার্ট স্যার একটু টুল। কথা বলি স্যার, জি স্যার। আজকে যে ভিডিওটা আমাকে দেখাইছেন, যদি আপনি, আমি জানি আপনি ঠিক আছে, টাইপ টুলের মধ্যে অনেকগুলি অপশন দেখা যাচ্ছে, যে টাইপ টুল, তারপর হচ্ছে এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পার্ট টুল, তারপর ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল, তারপর টাচ টাইপ টুল। এগুলি বেশ কিছু অপশন আছে, তবে আমাদের বেশিরভাগ সময় লাগে হচ্ছে টাইপ টুল লাগে, এরিয়া টাইপ টুলটা লাগে, আর হচ্ছে টাইপ অন এ পার্ট টুল লাগে। এই ভার্টিক্যাল টাইপ টুলের কাজটা তেমন একটা ইউজ হয় না, তারপর আমরা এটা দেখে নিব, এই ভার্টিক্যাল টাইপ টুলের কাজটাও দেখে নিব, কারণ কোনো না কোনো কাজে লাগবে অবশ্যই। টাইপ টুল দিয়ে জেনারেলি হচ্ছে জাস্ট টাইপ করে, যে ক্লিক করলাম, ক্লিক করে টাইপ করলাম, এটা হচ্ছে জেনারেলি টাইপ টুলের কাজ। আরেকটা টাইপ টুলের আরেকটা কাজ হচ্ছে এরকম প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লেখার জন্য এরকম টেক্সট বক্স ড্র করে তারপরে এর ভিতরে টেক্সট লেখা, মানে প্যারাগ্রাফ লেখা। এটা আমাদের ফ্লাইয়ারের কাজে বেশি লাগে। এই হচ্ছে আমার জেনারেলি টাইপ টুলের এই দুটার কাজ। এই সরি, ওই একটা টাইপ টুলের কাজ হচ্ছে দুইটাভাবে দেখলাম। এখন দেখবো এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল কীভাবে কাজ করে। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে ক্লাস দেখাই, কিন্তু ক্লাস করার আগে একটা প্রস্তুতি নেওয়া লাগে না? আমি প্রস্তুতি ছাড়াই আপনাদেরকে ক্লাস করাই, কোনো কিছুই করি না, কোনো প্রস্তুতি নেই না। আগে আপনি সবকিছু আগে থেকে প্রস্তুতি নেওয়াই আছে ভাইয়া। আগে ক্লাস করাইছেন না, প্রস্তুতি আর তো নেওয়াই আছে। কিভাবে দেখাবো, কি দেখাবো, অনেকেরই প্র্যাকটিস মানে আগে থেকে দেখে নিত, আমি কিছুই দেখি না, আমার দেখার কথা মনে থাকে না। এই জন্য ক্লাস করাইতে গেলে মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, তখন ফিল করি যে দেখা মানে দেখে নেওয়া দরকার ছিল, তারপর দেখি না। এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম, করার পর এর ভিতরে লিখবো। অনেক সময় আমাদের এরকম লিখতে হয়, যে এরকম আমরা ইসে দেখি, নিউজ পেপারে দেখি না এই টাইপের। যেমন হচ্ছে আমি হ্যাঁ, এরকম একটা থাকে। একটা ইমেজ নিয়ে আসি, দাঁড়ান একটা ইমেজ নিয়ে আসি। আপনাদের কারণে এরকম জমে, এই যে ডেস্কটপ, ডেস্কটপ জমতে জমতে আমার অনেক ডেস্কটপ জমে যায়। আমারও তো ভরে আছে স্যার ভাই। জমে ডেস্কটপ, এই যে দেখেন ডেস্কটপ, হুম। এই যে ডেস্কটপে যা কাজ করছি সব ডেস্কটপ জমতেই থাকে। আমারটাও ভরে আছে একেবারে। ছবি যখন নিয়ে আসবো ডিরেক্ট কপি পেস্ট করব, তখন এরকম লক থাকবে, এটা যেন মনে থাকে। এই লকটা হচ্ছে আনলক করে নিব, মানে এমবেড করে নিব, এই এমবেডে ক্লিক করে এমবেড করে নিব। আর যদি এরকম এরকম লক অবস্থায় যদি ক্লায়েন্টকে ফাইল দিয়ে দিই, মানে ওই যে যেরকম এক্স ছিল, যে এক্স ক্রস, এই ক্রস অবস্থায় যদি ক্লায়েন্টকে ফাইল দিয়ে দিই, ক্লায়েন্ট বলবে যে তুমি এটার কপিরাইট ঝামেলা নিয়ে তুমি আমার ছবি দিলা কেন, সে কোশ্চেন করবে। এই জন্য তাকে এই এমবেড করে দিব, যেন সে কোশ্চেন না করে, সেজন্য ভয় না পায়। এমবেড করলেই কপিরাইট আর হবে না ভাইয়া। না, তাহলে সাপোজ এটা একটা ব্যানার বানাবো, যে ব্যানার একটা ব্যানার ডিজাইন করব বা অ্যাড ব্যানার তৈরি করব রিয়েল এস্টেট বিজনেসের উপর, যে এই বিজনেস এই বিল্ডিংয়ের একটা ডেসক্রিপশন থাকবে এই পাশে, তাহলে ইমেজ ইমেজটা থাকবে পুরোটাই, তার উপর লিখব। তাহলে তার উপর লিখতে গেলে আমাকে এটার বর্ডার ঘেঁষেই হচ্ছে আমি একটা লাইন বক্স তৈরি করি।
সজীব ভাই নাই, লাইনে নাই? উম, না ভাইয়া নাই। স্যার কিছু বললেন? হ্যাঁ বলছি, সজীব ভাই কি লাইনে নাই নাকি, সেটা সেটা জানতে ও চাইছিলাম। না না, ওকে তো লাইনে দেখতেছি না, লাইনে নেই। হ্যালো। হুম। বাড়ি। হুম। এটা বক্স না নিলাম, এখনো যায় নাই। এটাকে লক করে রাখি, যেহেতু এটার উপর কাজ করতেছে, এটা যে কোনো সময় মুভ করতে পারে, সেজন্য এই অবজেক্টটা হচ্ছে লক করে রাখলাম। লক। হাবিব। হ্যাঁ আছে। তারপর হচ্ছে এই বক্সের ভিতর লিখব, তাহলে এটাকে হচ্ছে লাইন করে নিব, মানে স্ট্রোক করে নিব। স্ট্রোক। এসএমএস করতেছি। এখানে যখন বক্স তৈরি করছি হ্যালো। তখন একটু অসামঞ্জস্য হয়েছে, এটা সোজা করে নিব, ঠিক করে নিব। 01733। সাইকেল ভাই স্পিকার অফ করেন। সরি ভাই। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিছিলাম, তখন এটা ডিলিট করে দেই, এটা আর প্রয়োজন নাই আমার, যেন এটা একটা বক্সেই থাকে। বললাম এখন হচ্ছে এই বক্সের ভিতর লিখবো, একদম এদিক দিয়ে ভেঙে যাবে, এদিক দিয়ে লাইন সরে যাবে, তাহলে একটা দেখতে সুন্দর লাগবে আর কি, টাইপোগ্রাফিটা সুন্দর হবে। তো এরিয়া টাইপ টুল, মানে এরিয়ার ভিতরে টাইপ করা, এই অপশনটার কাজ হচ্ছে এরিয়ার ভিতরে টাইপ করার জন্য এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম, করে হচ্ছে মাউসটা একদম এইখানে এই লাইনের কাছে নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করলে আমার এই লেখাগুলি জাস্ট এটা 2017 ইলাস্ট্রেটর, সেজন্য লেখাগুলি চলে আসতেছে। যারা 2017, 18, 19, 20 ইউজ করে তাদের এরকম অটো চলে আসবে, যারা 15 ইউজ করে তাদের এভাবে চলে আসবে না, তাদেরকে টেক্সট নিয়ে আসতে হবে। তাদেরকে টেক্সট নিয়ে আসার জন্য আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে যাব, এখানে গিয়ে হচ্ছে লোরেম ইপসাম লিখবো, LOREM, লোরেম ইপসাম এই কথাটা লিখবো। লিখলে হচ্ছে এখানে একটা আসবে, সাইট আসবে, এই যে lipsam.com, ঠিক আছে, lipsam.com আসলো, এখানে গিয়ে হচ্ছে ক্লিক করলাম। এই lipsam.com থেকে হচ্ছে লেখা কপি করে নিব। এই হোয়াট ইজ লোরেম ইপসাম এত কিছু দরকার নাই, জাস্ট এই টেক্সটটা কপি করলাম, কপি করে নিলাম। তারপরে হচ্ছে এখন এরিয়া টাইপ টুলে আসলাম, আগে এটা সিলেকশন করে নিব, এই অবজেক্টটা সিলেকশন করে নিয়ে এরিয়া টাইপ টুল, দেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর যখন এই 2015 লেখার জন্য অপশন আসবে, ওখানে মাউস আপ অ্যান্ড ডাউন করবে, তখন জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এটা হচ্ছে যারা হচ্ছে 2015 ইউজ করব তাদের জন্য বললাম আর কি। এই যে মেসেজটা লিখলাম, লেখার আগে যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ডে একটা ব্লু কালার আছে, লেখাটা ওইভাবে দেখা যাবে না, সেজন্য আমার এর নিচে একটা বক্স নিয়ে নিতে হবে। বক্সটা কিভাবে নিব, বক্সটা হচ্ছে আগেই নিয়ে নিতে হবে, যে আগে যখন টেক্সট লিখছিলাম তার আগেই হচ্ছে এটাকে কপি করে নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর ধরলাম, ধরে হচ্ছে অল্টার ধরে হচ্ছে এটা কারেকশন করে নিচ্ছি একটু।
আর এখানে কন্ট্রোল ধরা লাগবে না। যদি আমি পেন টুল মুভ করতে যাই, কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করি, তাহলে এখানে কন্ট্রোল ধরা লাগবে না। ফটোশপে যেরকম কন্ট্রোল ধরা লাগে এখানে ধরা লাগে না। এখানে শুধু অল্টার ধরে এডিট করা যায়। তাহলে একটু রিসাইজ করে নিলাম। তারপরে হচ্ছে এটাকে একটা অফসেট পাথ তৈরি করে নিই। অবজেক্টে গেলাম, গিয়ে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথে গিয়ে হচ্ছে কতটুকু ভিতরে আমি লিখব। তাহলে এখানে 0.125 আছে, তো এখানে 0.5 দিয়ে দেখি। 0.5, হ্যাঁ, এই 0.5 এর ভিতরে আমি লিখব। তাহলে এই বাইরের পার্টটাকে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করতে পারি। বাইরের যে পার্টটা আছে সেটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি সাপোজ এখান থেকে আকাশের কালারটাই নিয়ে নিব। আকাশের কালারটা নিয়ে নিলাম এবং ওই আকাশের কালারটাকে হচ্ছে আমি হালকা কি বলে লাইট ইউজ করব পরে। আগে হচ্ছে ওইটাকেও Ctrl+3 দিয়ে হাইড করে নিলাম। দেন আমি এই বক্সের উপর লিখব। এরিয়া টাইপ টুল সিলেকশন করলাম, করে হচ্ছে এখানে মাউসটা একদম লাইনের সাথে নিয়ে আসবো। লাইনের সাথে এনেই জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমার টেক্সট চলে আসবে। দুটো প্যারাগ্রাফ করে লিখলাম। তারপরে হচ্ছে আমি ওই বক্সটা নিয়ে আসবো, যেই বক্সটা আমি হাইড করছিলাম সেটা নিয়ে আসলাম। এনে জাস্ট এটার অপোসিটিটা একটু কমাই দেবো, আমার ইমেজের সাথে ম্যাচ করাই দেবো। অথবা আরেকটু ডিপ কালারের কোনো কালার নেওয়া যায় কিনা সেটা দেখি। এখন টেক্সটের কালারটা হোয়াইট করে দিই। তাহলে আমরা এইভাবে হচ্ছে ব্যানারের মধ্যে লিখতে পারি। কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করলাম, সেখানে কোনো ইমেজের পাশে ইমেজের ওইভাবে শেপটাকে নিয়ে এইভাবে কাজটা করতে পারি। এটা প্রয়োজন হবে তো না? জি ভাই, ফ্লায়ারের ক্ষেত্রে বেশি লাগবে। ফ্লায়ারের ক্ষেত্রে লাগবে, পাশাপাশি হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানার করতে গেলে এই টাইপের লেখালেখি করতে হয়। যেমন এই ইমেজটা দিয়ে আমি একটা কোম্পানির মানে ওরা যে কমার্শিয়াল বিল্ডিং তৈরি করে সেটার একটা করলাম, ব্যানার করলাম, বা অ্যাড ব্যানার তৈরি করলাম। সেই ক্ষেত্রে আমি এই বিল্ডিংয়ের একটা ডেসক্রিপশন আমি এখানে লিখতে পারি, বা কোম্পানির কোনো কি বলে মিশন, ভিশন, অ্যাবাউট এগুলি লিখতে পারি। তাহলে এটা গেল আমার একটা পার্ট। এখন আমি কাজ করব হচ্ছে টাইপ অন এ পাথ টুল। একটা পাথের উপর হচ্ছে লিখব। পাথের উপর লিখব বলতে একটা পেন টুল নিচ্ছি। পেন টুল নিয়ে হচ্ছে একটা লাইন আর্ট করি। এখানে স্ট্রোক কালার ব্ল্যাক কালার নিলাম, আর হচ্ছে ফিল কালারটা বন্ধ করে দিলাম। এখন একটা পাথ তৈরি করি। করলাম। এখন হচ্ছে এর উপর লিখব। এই পার্টটা সিলেকশন করলাম, করার পর হচ্ছে এখান থেকে টাইপ অন এ পাথ টুল এটা সিলেকশন করলাম। দেন আমি কোন জায়গা থেকে লিখব, এখান থেকে যদি লিখি তাহলে এখানে ক্লিক করব, অথবা এখান থেকে যদি লিখি তাহলে এখানেই ক্লিকটা করলাম। এই যে ঢেউ আকারের লেখাটা আমার হয়ে গেল। তারপর আমি চাইলে ফন্ট এখান থেকেই ফন্ট বড় করতে পারি। ফন্ট বড় করলাম। বড় করার পর এদিকে দেখেন
খেয়াল করেন যে একটা রেড কালারের একটা দেখা যাচ্ছে, এই যে রেড কালারের একটা অ্যারো দেখা যাচ্ছে। এই অ্যারোটার মানে হচ্ছে যে এখানে আরও কিছু টেক্সট আছে, কিন্তু এই টেক্সটগুলি দেওয়ার মতো এখানে কোনো স্কোপ নাই। ঠিক আছে, তাহলে আমি এটা এইভাবে ছোট করতে পারি। ছোট করলেও আমার এই লেখাটা আর আসবে না, কারণ এই লেখা এই রেডটার ওদিকেও যাবে না। যেটা করতে পারি, এখান থেকে লাইনটা সরাইতে পারি, এই লাইনটার উপর মাউসটা এনে জাস্ট এটাকে এদিকে ড্র্যাগ করব, তাহলে এটা শেষ সীমানা হচ্ছে এখানে, আর যাবে না। তাহলে সীমানা শেষ হওয়ার পরও আমার এখানে আর কোনো ওয়ে নাই যে যাওয়ার। তাহলে এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে করব হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলাম, টেক্সট সাইজটা একটু ছোট করব। এই যে একটা 1 পিটি ছোট করলাম, পরে যতটুকু আসার আসলো বাকিটা করলাম। 9 পিটি যখন করলাম তখন মোটামুটি সব লেখা চলে আসছে, এখানে আর রেড কালারের ওই বক্সটা নাই। তাহলে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই লাইনটাকে ড্র্যাগ করে এদিকে একটু সমান করার জন্য এইভাবে ড্র্যাগ করে নিতে পারি। তাহলে দুই দিকে একটা সামঞ্জস্য, মানে সমান্তরাল, মানে দুই দিকে সমান থাকলো, ব্যালেন্স থাকলো। এখন এই ফন্টকে যদি আমাকে আরও একটু বড় করতে হয় তাহলে কি করতে পারি? তাও সেই ক্ষেত্রে হচ্ছে ক্যারেক্টার প্যানেলে যাব, ক্যারেক্টার প্যানেলে গিয়ে ফন্টের হাইট বাড়াতে পারি, 10% হাইট বাড়াতে পারি, বা 25% হাইট বাড়াতে পারি। একটু বড় করলাম এইভাবে, অথবা এখানে 9.5 দিয়ে দেখি কতটুকু বড় হয়। 9.5 দেওয়ার সাথে সাথে ওইখানে আবার রেড কালার চলে আসছে, তার মানে টেক্সট কিছু ওদিকে চলে গেছে। তাহলে আবার ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে দেখতে হবে যে সব লেখা আসে কিনা। হ্যাঁ, সব লেখা চলে আসছে, তাহলে আগের সাথে কিছুটা বড় হয়েছে। মানে এটা হচ্ছে এটার কাজ হচ্ছে কি, পাতের উপর লেখা, কারণ এখানে লিখে আছে টাইপ অন এ পাথ টুল, আর এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। বুঝতে পারছেন এতটুকু? মানে এটা হচ্ছে হরাইজন্টালি লেখার জন্য, এরপরে হচ্ছে ভার্টিক্যাল লেখার জন্য। ভার্টিক্যাল লেখাটা কীভাবে লিখে, এটা হলো হরাইজন্টাল, এই পার্টটা শেষ। এবং এখানে আরেকটা টুল ছিল আমাদের স্পাইরাল টুল দিয়ে যদি লিখতে যাই তাহলে কিভাবে লেখা যায়। স্পাইরাল টুল যেহেতু, তাহলে এখানে এই টাইপ অন এ পাথ টুলটাই হবে, ঠিক আছে, কারণ এটাও পাথ। এই যে এখানে লিখবো, এখন লিখলে ওই পাশে চলে যাচ্ছে। এদিক থেকে যদি লেখা শুরু করি তাহলে পুরোটা লিখবে। আর ভার্টিক্যাল লেখা দেখছেন, ভার্টিক্যাল লেখা হচ্ছে এই টাইপ। আচ্ছা, ভার্টিক্যাল লেখাটা একটু লিখি তাহলে বুঝতে পারবো। ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুলের জন্য জাস্ট ক্লিক করলাম। আমাদের অনেক সময় এরকম লম্বালম্বি লিখতে হয়, যেখানে স্পেস বুঝি না কীভাবে দিব। অনেক সময় আমরা যেটা করি, মানে ম্যাক্সিমামই হচ্ছে এই কী বলে কাজটা করে, যেমন হচ্ছে এই লিখলাম, এই যে লোরেন ইপসাম লিখছে, এটাকে হচ্ছে এন্টার দিয়ে দিয়ে ঠিক করে। এইভাবে কাজ করে। এখন এন্টার দিয়ে যখন লিখলাম তখন এইটা আর এটা কি দেখতে একই রকম লাগে? তখন আবার এটাকে সেন্টার অ্যালাইন করতে হবে, এই করতে হবে, তাহলে হচ্ছে এর মতো হবে। তো এত কিছু করার তো দরকার নাই, সহজ রাস্তা যেহেতু আছে, সহজ রাস্তায় যাব। যে ক্লিক করলাম, সরি, ভার্টিক্যালি ক্লিক করব, চলে আসবে ভার্টিক্যাল টাইপ টুল। এই যে স্ট্রেট লেখা চলে আসলো। এখন যদি আমি টাইপ করি,
টাইপ করলাম, সুন্দর করে হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে বলছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, ঠিক আছে, ভার্টিক্যাল টাইপ করব। তাহলে একটা পাথ তৈরি করি। ভার্টিক্যালি চলে আসলো, মানে এইভাবে লেখাটা হবে, মানে এরকম এইভাবে লেখা হবে না, হরাইজন্টাল লেখা হচ্ছে না, ভার্টিক্যাল লেখা হচ্ছে। এইভাবে লিখলাম, ভার্টিক্যালি এইভাবে লেখা হয়, মানে ভার্টিক্যালি হচ্ছে মানে কি বলে লম্বালম্বি লেখা, লম্বালম্বি ফরম্যাটে লেখা, এটা হচ্ছে ভার্টিক্যাল লেখা। তাহলে ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে টাইপ অন এ পাথ টুল, মানে পাতের উপর লেখা, একটা লাইন থাকবে সেই লাইনের উপর লিখবো, কাস্টমাইজ টাইপের লাইন থাকবে সেই লাইনের উপর লিখবো, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ। আর এরিয়া হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া থাকবে ওই এরিয়ার উপর লেখা। এতটুকু তো বুঝছেন না? জি ভাই। আচ্ছা, এইবার লিখবো হচ্ছে আমাদের আমাদের অনেক সময় হচ্ছে সার্কেলের উপর লিখতে হয়, সার্কেল মানে লোগো তৈরি করতে হয় সার্কেল টাইপ। সার্কেলে লিখবো হচ্ছে এই যে টাইপ অন এ পাথ টুল, এটা দিয়ে লিখবো। তার আগে হচ্ছে এটা সিলেকশন, এই অবজেক্টটা সিলেকশন করে নিতে হবে, তারপর হচ্ছে লিখবো। এখন কিভাবে লিখবো, সেন্টারে লিখবো নাকি রাইট অ্যালাইন লিখবো নাকি লেফট অ্যালাইন লিখবো, কিভাবে লিখবো? এখান থেকে হচ্ছে প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে গিয়ে হচ্ছে সেন্টার দেওয়া আছে, যদি আমি সেন্টার অ্যালাইন করি তাহলে সেন্টারে লিখবো। যেমন ক্লিক করলাম, ক্লিক করার পরে সেন্টারে চলে আসছে। আমি এখন এটার নাম লিখি, কিবোর্ড থেকে হচ্ছে ফন্ট ছোট করার অপশন হচ্ছে কন্ট্রোল শিফট কমা, কিবোর্ড থেকে ফন্ট ছোট করতে পারি কন্ট্রোল শিফট কমা দিয়ে একবারে শর্ট, এই যে 2 পিটি করে কমে যাবে। আর যদি বড় করতে চাই তাহলে কন্ট্রোল শিফট ফুল স্টপ দিলে হচ্ছে 2 পিটি করে বাড়বে। এই লেখাটা যে নিচ পাশে করে দেয়, বুঝি নাই? মানে এই লেখাটা যেমন হচ্ছে নিচের লেখাটা উপর মুখে আছে না, হ্যাঁ ওইটা নিচ দিকেই থাকে। যেমন এই যে ইনস্টিটিউট লেখাটা আছে না, হ্যাঁ, ওইভাবে নিচে তো এই লেখাটা থাকবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে এটা অর্ধেকে রাখলাম। এখন এটাকে হচ্ছে উপরে, এটা এই লেখাটা উপরের দিকে থাকবে, এই লেখাটা নিচে চলে আসছে, এটাকে হচ্ছে ঘুরিয়ে দিব এইভাবে জাস্ট। এই যে লাইনটা আছে, এই লাইনে মাউসটা যখন নিব তখন এই যে একটা অ্যারো চলে আসলো, এটাকে ধরে জাস্ট ঘুরিয়ে দিব, অথবা পুরো বৃত্তটা, এই যে পুরো সার্কেলটা হচ্ছে ঘুরিয়ে দেব, তাহলেও হইলো। এখন হচ্ছে নিচের দিকে লিখতে হবে, নিচের দিকে লিখতে গেলে হচ্ছে নিচের দিকে লেখার জন্য, যেমন এটা লিখছি, এই লেখার আগেই হচ্ছে একটা বৃত্ত তৈরি করতে হবে, আবার করতেছি।
কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে হচ্ছে এই বৃত্তটা একটু বড় করলাম। এখন হচ্ছে এই লেখার বরাবর হচ্ছে এই সার্কেলটা একদম এইভাবে নিয়ে আসবো। তারপর হচ্ছে এখানে লিখবো, আবার এরিয়া টাইপ অনে পার্ট চলে আসলাম, এসে হচ্ছে এখানে ক্লিক করলাম। এখন হচ্ছে এই লেখাটা হচ্ছে ভিতরের দিকে থাকবে, ভিতরের দিকে থাকবে, নিচে থাকবে। এটাকে জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করার সাথে সাথে নিচে চলে আসছে। তারপরে হচ্ছে এই যে মাউসটা যখন ভিতরের দিকে নিয়ে আসবো বৃত্তের, তখন এই লেখাটাও ভিতরে চলে আসবে। আবার খেয়াল করি, এই যে জাস্ট মাউসটা নিয়ে আসলাম, এখান থেকে জাস্ট নিচের দিকে একটু ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার সাথে সাথে পুরো রিফ্লেক্ট মানে বিপরীতে চলে আসলো। তারপরে মাউসটা আরেকটু ড্র্যাগ করলে মানে ভিতরের দিকে, বৃত্তের ভিতরের দিকে যখন নিয়ে আসবো, তখন আমার লেখাটাও ভিতরে চলে আসবে। তখন পুরো সার্কেলটাই সমান দেখা যাবে। আমি তো করি ভাই, কিন্তু সার্কেলটা সমান হয় না, একটা ভিতরে যায় একটা বাইরে থাকে। বুঝি নাই? না আমি তো করি, একটা ভিতরে যায় একটা বাইরে। ভিতরে যাবে না, বাইরেও যাবে না, এবং সমান হবে। আবার করি, দেখো, আবার খেয়াল করো। আর একবার একটু দেখ। হ্যাঁ, এই তো একটা একদম শুরুতে গেলাম, এই তো সার্কেলটা ছিল, হ্যাঁ এটাকে জাস্ট ছোট করে হ্যাঁ একদম এর সাথে লাগিয়ে দিলাম, যেন পরবর্তী লেখাটা একদম সেম সেম হাইটে থাকে, সেম হাইট এবং সেম সাইজ। স্যার স্যার একটু প্রথম থেকেই নেন, মানে আপনার ওই রাউন্ড টেস্ট থেকে শুরু করেন। হ্যাঁ ওকে ওকে। আচ্ছা, আজান দিয়ে নেক, আমার এখানে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। ওকে ভাই। আবার সার্কেল নিলাম, শিফট ধরে একটা সার্কেল নিলাম, একদম সমান করে সার্কেলের একটা কালার দিলাম হচ্ছে ব্ল্যাক কালার, স্ট্রোক ইউজ করলাম, এবং এই সার্কেলটা একটা কপি করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে জাস্ট একটু বড় করে রাখলাম। এখন হচ্ছে এই সার্কেলটাতে কাজ করব। টাইপ অন এ পাথ টুল, এখানে ক্লিক করলাম, যেহেতু আমরা পাথের উপর টাইপ করব সেজন্য টাইপ অন এ পাথ টুল ক্লিক করলাম। দেন সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, এখান থেকেও চাইলে লিখতে পারি, বাট আমি সেন্টার পয়েন্ট থেকে লিখতেছি। সেন্টার লিখলাম, লেখার পর হচ্ছে এখানে আমি আমার লেখাটা লিখবো, যেই লেখাটা আমার হবে সেটা আমি লিখবো। শামিম এন্ড মুন্নাজ হেয়ার ড্রায়ার, হেয়ার ড্রেসিং সেলুন। হ্যাঁ, ক্রিয়েটিভ ভাবে চুল কাটবেন আপনারা, ঠিক আছে? আগে তো শাইম ভাই দাড়িটা কাটা লাগবে ভাই এই সেলুনে। আচ্ছা, দেখেন, এর আগে ঘুরাইছিলাম হচ্ছে বৃত্ত ঘুরাই দিছি, এখন হচ্ছে লেখাটাই ঘুরাই নিব আর কি। জাস্ট ওইটা এই যে এই লাইনটা, যে মাঝখানে যে লাইনটা আসে, এই লাইনটাতে ধরবো, জাস্ট মাউস দিয়ে ড্রাগ করব, মানে সিলেকশন করে ধরে রাখবো, লেফট বাটন চেপে ধরে তারপর জাস্ট এটাকে ঘুরাবো। কোনো এলোমেলো করবো না, মাউস যদি ভিতরে চলে আসে লেখা ভিতরে চলে আসবে।
একদম সেন্টার করলাম। এই পর্যন্ত বুঝছেন শামীম ভাই? স্যার তারপর হচ্ছে ভাই এই সার্কেলটাকে ছোট করে নিয়ে আসব এই লেখার সাথে, একদম আমার যে পরবর্তী লেখাটা হবে নিচ থেকে সেটা যেন একই হাইটে থাকে, একই সাইজ, সাইজ তো একই থাকবে বাট একই হাইট যেন থাকে। পরে যদি এই বৃত্ত নিয়ে যদি আরও, সার্কেল নিয়ে যদি আরও কাজ করি তাহলে এই সার্কেলটা একটা কপি করে রাখতে পারি। কন্ট্রোল C কন্ট্রোল F দিয়ে কপি করলাম, যদি আমার সার্কেল লাগে, এই জন্য হাইড করে ওইটা হাইড করে দিলাম। এখন হচ্ছে এই লাইনের উপর লিখব, আবার এরিয়া টাইপ অনে পার্ট টুলে আসলাম, আসার পর এইখানটাতে ক্লিক করব, এই মাঝখানে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লিখব অনেক বড় একটা লেখা লিখলাম। এখন হচ্ছে ওই লেখাটাকে নিচে নিয়ে আসবো, এই ভিতরে নিয়ে আসবো। এখন এই ফন্টটাকে একটু ছোট করতে হবে আমার, কারণ এই টেক্সটটা অনেক বড়, তারপরে পরে ঠিক করবো না। এখন এই যে মাঝখানে যে লাইনটা আছে, এই লাইনটাতে মানে ড্র্যাগ করে ধরবো মাউসটা। স্যার নামাজে গেলাম স্যার, 20 মিনিট পরে আসবো। বুঝি নাই? নামাজে গেলাম স্যার, 20 মিনিট পরে আসবো। আচ্ছা, তাহলে এইখানে এই লাইনে হচ্ছে জাস্ট মাউসটা হচ্ছে ক্লিক করে ধরলাম, ধরে হচ্ছে ড্র্যাগ করব, নিচের দিকে ড্র্যাগ করব। নিচের দিকে যখন ড্র্যাগ করছি তখন দেখেন লেখাটা নিচে চলে গেছে একদম। আবার যদি মাউসটা আস্তে আস্তে ভিতরে নিয়ে আসবো, যে ভিতরে নিয়ে আসার সাথে সাথেই কিন্তু লেখাটা আমার ভিতরে চলে আসছে। একদম একটু মাউস একটু নাড়াচাড়া হইলেই লেখা অন্য দিকে চলে যায়, দেখছেন? লেখা কিন্তু অন্য স্টাইলে চলে যায়। এখন আরেকটু যদি ড্র্যাগ করি, দেখেন উপরে চলে গেছে লেখাটা। অল্প একটু ড্র্যাগ করলেই লেখা উপরে চলে যাচ্ছে, আবার সামান্য একটু ড্র্যাগ করলেই উপরে উঠে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, এরকম। মানে মাউসটা চালাইতে হবে খুব কেয়ারফুলি। এই লেখাটা একটু সিলেকশন করলাম, করে টেক্সটের সাইজটা একটু ছোট করতে পারি, অথবা এইখান থেকে, হ্যাঁ এটা ছোটই হবে, এই ফন্টের সাইজটা ছোটই হবে। আর যেই সার্কেলটা হাইড করছিলাম সেই সার্কেলটা আবার নিয়ে আসলাম। মানে এরা হচ্ছে এমন স্টাইলে চুল কাটে, ঠিক আছে, এমন স্টাইলে চুল কাটে যে পুরুষরা বাঘ বানায় ফেলায়, বুঝছেন?
হয়ে গেল সেলুনের লোগো। ভাই এটা কি টাইপ লোগো? এটা হচ্ছে এমব্লেম লোগো। এমব্লেম লোগো, ইয়েস। মানে এমব্লেম লোগো মানেই হচ্ছে একটা সার্কেল থাকবে, একটা শেপ থাকবে, একটা কিছু থাকবে ব্যাকগ্রাউন্ডে। না ওই ঢাল থাকে তো এমব্লেম। ভালো থাকতে পারে। আরে ভাই সেলুনের উদ্বোধন হবে কবে ভাই এটা? আমি আসলে মুন্না ভাই কেজি টেজি ধার দিয়ে রাখেন। আরে কেজি আছে, সমস্যা নাই, ধার দেন, ধার দেন। কেজি আছে। না খুর কেনা লাগবে একটা। ওটা শামিম ভাই আসে, শামিম ভাই কোয়েন, শামিম ভাই পার্টনারে কিনবে এলা। এই লোগোটা কিন্তু হেভি হয়েছে ভাই। সেই লোগো হয়েছে। হ্যাঁ আসলে খুব এই একটা লোগো হলো আর কি। নামটা পাইছেন জায়গা মতো নাকি? না খুব সুন্দর ফুটছে কিন্তু, খুবই সুন্দর। সুন্দর হওয়ার কারণ একটাই, শুধুমাত্র কালার। ভাই এটা কি পশু পাখির না মানুষের? মানুষের। মানুষের। ওরা এমন ভাবে চুল দাড়ি কাটা দিবে আপনাকে, বাঘের মতো দেখা যাবে। বকরি টাইপের, এবং পুরুষ গেলে ওটা বাঘের মতো সেরকম মনে হবে। পাওয়ারফুল মনে হবে, পাওয়ারফুল। শেষ মেশে ভাই বকিস। শুনেন অনুপম দাদা না, বুঝতে হবে তো। শুনেন, সেলুন মানি এই না, যেমন হচ্ছে মেয়েরা বিউটি পার্লারে কেন যায়? সুন্দর দেখানোর জন্য। কিরকম সুন্দর? যে আমাকে মডেলের মতো দেখা যাবে। তো সেখানে তো এই সেখানে তো চুল কাটে, লোম কাটে, সব কিছুই কাটে, লোম উঠায়, ওই চোখের ভ্রু প্লাক করে, অনেক কিছু করে। তাহলে ওখানে যন্ত্রপাতি দিত না যে কেচি থাকবে। সেলুন মানে যে কেচি থাকবে, ব্লেড থাকবে, বিষয়টা এমন না। সেলুন মানে হচ্ছে আরো কিছু বোঝায়। তারপর ফেসিয়াল করে দেবে আপনাকে, মেসেজ। তাহলে আজকের ক্লাসটাও খুব ভালো ছিল না? আরেকটা শেপ তৈরি করার চেষ্টা করি, দেখি শেপটা হয় কিনা। এটা আগে আমি বানাইতাম ভাই, এখনো বানাই, কিন্তু ওই যে নিচের লেখাটা যখন উপরে উঠাই, মানে উল্টাই, তখনই ভেজাল লাগে, তখন আর কাজ তখনই ভেজাল হয়ে যায় না? হ্যাঁ দুইটার লেখা উল্টা হয়ে যায়, তাই না? হ্যাঁ, অ্যালাইনমেন্ট ঠিক থাকতো না, একটা ভিতরে ঠিক চলে থাকে না, যেত না, একটা অনেকেরই অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। স্যার অ্যালাইনমেন্ট ঠিক থাকলে হয় কি, লেখাটা উল্টা হয়ে যায়। জাস্ট টেকনিক, যে মাউসটা আমি কতদূর ড্র্যাগ করব, একটু 19-20 হয়ে গেলেই লেখা আবার চেঞ্জ হয়ে যায়। তখন টেক্সট অন্য পজিশনে চলে যায়। যাই হোক, একটা ত্রিভুজ নিলাম। এখান থেকে হচ্ছে এই টুলসের কাজ দেখব। কার্ভেচার টুল কি করে? আচ্ছা, এই পয়েন্টটি ধরলাম, ধরে ড্র্যাগ করলাম। স্যার কি বর্ম তৈরি করবেন নাকি স্যার? বুঝি নাই? ওই যে ঢাল তরলের যে বর্ম, ওইরকম কিছু মনে হচ্ছে। হ্যাঁ, ওইরকমই তো। তো নিয়েছিলাম কি, ট্রায়াঙ্গেল বানালাম হচ্ছে একটা শিল্ড। ঠিক আছে, শিল্ড বলে ওটাকে, SHEILD, শিল্ড। ওকে, শিল্ড মানে হচ্ছে রক্ষাকারী কোনো একটা বিষয়। মানে আমরা স্যার যেটাকে বাংলা ভাষায় বর্ম বলা যায় স্যার। ঢাল ঢাল। এটা তো বর্ম না, এটা তো ঢাল। বর্ম হচ্ছে লম্বা।
ভাই আমার এলাকায় খুব বৃষ্টি, কিছু দেখা যাচ্ছে না। আপনার এলাকায় আসছে নাকি? হ্যাঁ, আমার এলাকায় বৃষ্টি হচ্ছে। কে আছে ক্লাসে?
নিচে নেমে যাচ্ছে কেন? এবার সেটাকে আউটলাইন করব, এই ফন্টটাকে হচ্ছে আউটলাইন করব। কন্ট্রোল শিফট ও আউটলাইন করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এই ফন্টের পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, মানে স্ট্রোক দেব। কন্ট্রোল সি কন্ট্রোল বি, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি ইউজ করলাম,
দেন স্ট্রোক দিব হচ্ছে ব্ল্যাক কালার, মানে এক্সট্রা ভাবে। এখন আমরা দেখতেছি কি এখানে দেওয়ার পরে যে কর্নার বেরোচ্ছে, ঠিক আছে, এই কর্নারকে বন্ধ করার জন্য আমাদেরকে যেতে হবে এইখানে, এই এই অপশনটাতে। এই অপশনটাতে গিয়ে হচ্ছে আমাদের সবার হচ্ছে এরকম থাকবে স্ট্রোক প্রাথমিকভাবে। পরে এখান থেকে শো অপশন, বাকি অপশনগুলো শো করার পর এখান থেকে রাউন্ড ক্যাপ, তারপর হচ্ছে রাউন্ড কর্নার, ব্যাস সুন্দর হয়ে গেল। এখন এই রেড কালার ফন্টটা হচ্ছে হাইড করলাম, হাইড করে হচ্ছে এখানে একটু কাজ করব, এই যে স্ট্রোকটা, এই স্ট্রোকের উপর একটু কাজ করব। এটার মাঝখানে একটা ফিল কালারও দিব, ফিল কালার দিয়ে এটাকেও আউটলাইন করব। কন্ট্রোল শিফট ও আউটলাইন করলাম, করার পর এখান থেকে এই যে স্ট্রোক দিলাম, এই স্ট্রোকটাকে হচ্ছে এই স্ট্রোকটা আউটলাইন করতে হবে। অবজেক্ট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে পাথ থেকে হচ্ছে আউটলাইন স্ট্রোক, এই আউটলাইন স্ট্রোকটা আউটলাইন হয়ে গেল। এবং হচ্ছে এটাকে হচ্ছে ইউনিট করে ফেলবো, একটা বানিয়ে ফেলবো ইউনিট। আর এখানে মাঝখানে ও এর মাঝখানে একটা ফাঁকা দেখা যাচ্ছে, সেটাও যাতে দেখা না যায় সেজন্য রাইট বাটনে ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, রিলিজ হয়ে গেল। আবার ইউনিট করলাম। এখন ওই এই রেড কালার ইয়েটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন যেটা খেয়াল করব যে এখান থেকে আর ও দুটার মাঝখানে কোনো গ্যাপ নাই, দেখতে ভালো লাগতেছে। এখানে ওয়াইয়ের মাঝখানে একটা গ্যাপ হওয়ার কারণে গ্যাপের কারণে একটু ব্যাকআপ লাগতেছে। এখন এই গ্যাপটা ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। কীভাবে করবো? পেন টুলে গেলাম, পেন টুল দিয়ে হচ্ছে এটা যদি ব্ল্যাক কালার করে দিই তাহলে এরকম দেখা যাবে। এভাবে বন্ধ করে দিলাম। এখন এটাও বন্ধ করে দেবো, এগুলি সব বন্ধ করে দেবো। এই রাখলাম। এখন হচ্ছে কন্ট্রোল অল্টার 3 দিয়ে হচ্ছে ওই ফোনটা এনে দেখবো কেমন লাগে। আগে যে মাঝখান দিয়ে কাটা ছিল সেভাবে ভালো লাগতেছে না, এখন ফিল করলে ভালো লাগে। এখনই ভালো লাগতেছে। তাহলে এটা হাইড করলাম, বাকিগুলি এই যে যেগুলি বসালাম সেগুলি সব দিয়ে হচ্ছে এটাকে ইউনিট করে ফেলবো, মানে একত্রিত করে ফেলবো, পুরোটা যেন একটা শেপ থাকে। পুরোটাকে এখন এক করে ফেলবো, ইউনিট। তাহলে রনির সিকিউরিটি সার্ভিস।
এখানে চাইলে ফন্টের হাইট যদি বেশি মনে হয় তাহলে হাইট কমাইতে পারেন। হ্যাঁ বেশি কমাবো না, বেশি কমাইলে খারাপ লাগবে। রোমেত হ্যাঁ বুঝলেন কিভাবে লোগো বানায়? লোগো বানাইতে হলে অনেক Yeah. থিম মাথায় খেলতে হয়, ঠিক আছে? অনেক ধরনের থিম মাথায় নিয়ে আসতে হবে। আগে হচ্ছে লোগো দেখেন, লোগো শুধু দেখেন, শুধু দেখেন, করার দরকার নাই। করতে গেলে এখন পারবেন না, হবে না, ঠিক আছে? ধরেই চলে স্যার আসবেন। পার পিস 100 টাকা স্যার, হ্যাঁ, ধরলেই তাও ধরে কম হয়ে যাবে স্যার। হ্যাঁ, ধরেই চলে আসবে না। সো লোগো নিয়ে আগে হচ্ছে লোগো দেখেন, শুধু দেখেন, আগে শুধু লোগো দেখতে থাকেন, দেখতে দেখতে মাথায় ক্যাচ করবে। আগে মেমোরাইজ করেন, ঠিক আছে? মেমোরির মধ্যে আগে স্টোর করেন, পরে গান বাজায়েন, কোনো সমস্যা নাই। এই যে শেল টাইপের লোগোটা, এই লোগোটা আসলে কি আমরা সব ধরনের বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারবো না, না, মানে সব কি? ধরনের বিজনেসের ক্ষেত্রে ইউজ হয় না, তবে আচ্ছা যেমন হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে আচ্ছা সিকিউরিটি কোম্পানি, তারপর হচ্ছে আইটি, সাইবার সিকিউরিটি, তারপর হচ্ছে ক্লাব, মানে ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, যে ক্লাবগুলি আছে সেই ক্লাবের লোগো। এমনিতে হচ্ছে যে কোনো ব্যবসায় এই কি বলে এমব্লেম টাইপের লোগো ইউজ করা যায়, বাট এমব্লেম লোগোটা হচ্ছে একটা আভিজাত্য বোঝায়। এখানে একটা পুরনো একটা এই শিল্ড যখন থাকে তখনই সিকিউরিটি ফিল দেয়, ঠিক আছে? তো সকল সকল ব্যবসার ক্ষেত্রে তো আমার সিকিউরিটি দরকার নাই, Yeah. ঠিক আছে? সেজন্য সকল ব্যবসার ক্ষেত্রে এই সিকিউরিটি টাইপের, মানে শিল্ড টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি না আর কি।